আজকে রাতের বেলায় রাইড শেয়ার করবো অনেকটা, সেই ট্রিপে আমি 22 টাকা বেশি বেশি। দেখেন কি পরিমাণের রাইডার, এখন উল্টা মারি আর কিছু করার নাই, ওইটা বন্ধ থাকার কারণে কত দূর ঘুরে আসতেছে। হ্যাঁ ও আজকে তো পরিস্থিতি ভালো না, আমরা যাবো না। ও ঠিক আছে, আমার বেল্ট আছে। হ্যাঁ বেল্ট আছে। ভাইয়ারা লোকেশন দিয়েছে আমার সেই 11 নম্বর ওই কালশির রোডের এখানে। আপনি বলার পরে আমি গুগলে সার্চ দিয়ে আবার এখানে আসছে। হঠাৎ করে যাওয়া হচ্ছে। ও আচ্ছা, ঠান্ডা তো ওইদিকে ভালোই লাগে। ফোনে মাত্র 13% চার্জ আছে। আজকে রাত হয়ে গেছে অনেক। এই ব্লকে আমার বোনের বাসা, কিন্তু এখন যাওয়া যাবে না। 1550 টাকা আজকে ইনকাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এখন আমি যাচ্ছি এটা অফিসের কাজে, পল্টন, তাই এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি রাতের বেলায় আবার বের হব, একটা জরুরি কাজে যাচ্ছি অফিসের। ওই কাজটা সারার পরে আইসা হয়তো আবার অফিস করবো, অফিস করে যখন আর কি বের হই। আর এর আগে যদি ওখান থেকে আসার সময় একটা ট্রিপ নিয়ে আসতে পারি তাহলে তো আসবো, কিন্তু যাওয়ার সময় এখন আমার কোনো ট্রিপ নেওয়া যাবে না, ইমার্জেন্সি ওখানে যাইতে হবে। আজকে আমি ওভারে গোপাস কিনবো এবং পাঠা, উইন ড্রাইভ, কন্টাক্ট এগুলো তো থাকবেই সাথে। আজকে রাতের বেলায় রাইড শেয়ার করবো অনেক টাইম, আর যেহেতু আগামীকালকে শুক্রবার, তাই শুক্রবারেও রাইড শেয়ার করতে পারবো সকালবেলায়। এই জন্য আমি আজকে গোপাসটা কিনবো, যাতে করে আমার গোপাসের লস না হয় আগের দিনের মতন। কারণ আগের ভিডিওটাতে তো আমার গোপাসের টাকাটা ওভার মাইরা দিছে, এই কারণে আজকে আমি ওদের থেকে টাকা নিবো আরো ইনশাল্লাহ। আমি সেই টার্গেট নিয়ে আজকে বের হব। এখন আমি আগে পল্টন যাই, পল্টন যাইয়া কাজটাকে আগে শেষ করতে হবে, যেহেতু অফিসের কাজ। অবশ্য এখান থেকে আমি ভাড়াটা আমি পাবো, সেটা সমস্যা নেই, কিন্তু তারপরে তো অফিসের কাজটা আগে করতে হবে আমার। ঠিক আছে, চলেন একবারে পল্টন গিয়ে তারপরে দেখা হচ্ছে। সেই যে চলে আসছি পুরোনো পল্টন, সাউন্ড টাওয়ারের সামনে। ঢোকার গেট কি এটা নাকি? যাই হোক, এইটাই মনে হবে গেট। ঠিক আছে ভিউয়ার্স, আমি কাজটা আগে সারি। ঠিক আছে, তাহলে কাজ সাইরা তারপরে এসে কথা বলতেছি আবার। সেই যে কাজ শেষ, নিয়ে নিলাম। এখন মেইন রোডের দিকে বের হইতে হবে। বের হইয়া তারপরে দেখি একটা ট্রিপ নেওয়া যায় কিনা। এটাকে নিতে একটু প্যারা হবে অবশ্য আমার। এখন যদি আমি আধা ঘন্টা পরেও যাই অফিসে, তাও কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটাকে আমার সেফে রাখতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখি যদি একটা রাইড পাই কোথাও, তারপরে ফিরে আসতেছি। তাহলে দেখেন, আমি এই সাউন্ড টাওয়ারের সামনে থেকে এই পাশে এইখানে এসে দাঁড়াইছিলাম, আর দাঁড়াইছি পর আবার সাউন্ড টাওয়ারের ওখান থেকে একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে, উনি কমলাপুর যাবে। তো ডিস্টেন্স বেশি না, ডিস্টেন্স মাত্র 2.5 কিলোর মতো, কিন্তু ভাড়া দেখাইছে 84 টাকা। হ্যালো, জি ভাই, আমি একদম সাউন্ড টাওয়ারের গেটের সামনে দাঁড়ানো। ঠিক আছে, হ্যাঁ আমি লাগিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, প্রথম ট্রিপ নিলাম আজকে, বাইরে নিয়ে কমলাপুর যাই, আর ওখান থেকে দেখি যদি আবার অফিসের দিকে যাওয়া যায়, কারণ অফিসের জিনিসটা অফিসে আগে পৌঁছাইতে হবে। 5টা 20 বাজে, ভাইয়ের মনে হয় 6টায় ট্রেন থাকতে পারে, ভাইয়ের 6টার মধ্যে নামাই দিতে হবে। সাথেই থাকেন আপনারা, নামাই দিয়ে আবার ফিরতেছি। 80 টাকা রাখেন। 80 টাকা রাখবো, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট ছিল 16 টাকা, তারপরে ভাই আমাকে 80 টাকায় দিয়ে গেছে। যাক, ভাইকে একটা লাইক দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপে 80 টাকা পেয়ে গেলাম। দেখি এখন আরেকটা ট্রিপ এদিক থেকে নেওয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, দেখি একটা ট্রিপ নিয়ে তারপর ফিরতেছি আবার। সেই যে নামাই দিয়েছি বাইরে আইসা কমলাপুর, সেখান থেকে এখন বাজে 6টা, প্রায় আধা ঘন্টার উপরে বসেছিলাম এখানে। কোনো একটা কল আসে নাই, আর কন্টাক্টেও আসে নাই। এখন সোজা চলে যাচ্ছি, যদি এদিকে পাই তাহলে তো নিয়ে যাব। আর এর মধ্যে আমি ওভারে কিন্তু আজকে আবার গোপাস কিনছি অলরেডি। তো এখন আমার 3টা অ্যাপস ওপেন আছে, কিন্তু একটার মধ্যেও কোনো রিকোয়েস্ট আসতেছে না। এখন আমাকে আগে তাড়াতাড়ি চলে যেতে হবে অফিসে, অফিসে গিয়া তারপরে বের হবো আমি। মা ফোন দিল কেন আবার? আচ্ছা ঠিক আছে, আগে কথা বলি মার সাথে, তারপরে ফিরতেছি আপনাদের মাঝে। আবার একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে, সেটা হলো গিয়ে আবার টিটিপাড়া। আরে আমি ডাইনে যাবো কাকা, ওই বাইরে পিক আপ করতে যাই, কিন্তু ভাই আছে নাম করা একটা দোকানের সামনে, যেটা খিলগার মধ্যে সব থেকে নাম করা একটা জায়গা, মানে দোকান। দোকানটার নাম হলো কি জানেন? খলিলের মাংসের দোকান। তো ঠিক আছে, আগে যাত্রীকে আমি পিক আপ করি। আসসালামু আলাইকুম। বাইরে আইসে একদম ফ্লাইওভারের গোড়ায় পাইছি। ভাই ভিতরে ছিল লোকেশন দেওয়া, কিন্তু সে হাঁটতে হাঁটতে বাইরে সামনের দিকে বেরোয়েছে। আমাকে বলছে খলিলের দোকানের একটু সামনে আসতে। এখন বাইরে নিয়ে যাচ্ছে টিটিপাড়া, কিন্তু আবার সেই উল্টো দিকে যাইতেছি। ঠিক আছে, আগে বাইরে গিয়া নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মাশাল্লাহ, ভাইয়ের 78 টাকা ভাড়া আসছে, ভাইও 100 টাকা দিয়ে গেছে। এই ট্রিপও আমি 22 টাকা বেশি বেশি। যাই হোক, 2 ট্রিপ কমপ্লিট করলাম, বাইরেও লাইক দিয়ে দিলাম। এখন আমার এদিকে দাঁড়ানো যাবে না, 6:30 অলরেডি বেজে গেছে। ওভারটা অন করে এখান থেকে ইউটার্ন নিয়ে নেই, আগে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর কোনো কথা নাই,
যাইতে পথে ওইদিকে পাইলে ওইদিকে নিব, এখন ট্রিপে ছাড়া ওদিক ছাড়া আর যাওয়া যাবে না রে ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন আপনারা, আমি যাইতে থাকি, দেখি আবার যদি রাইড পাই যাইতে যাইতে ওদিকে তাইলে ফিরে আসতেছি, আর যদি না পাই তাইলে অফিসে ঢোকার আগে ফিরে আসতেছি, তারপরে আবার অফিস থেকে যখন বের হবো ফিরে আসতেছি। আপনাদের সাথে ওইখানে কথা বলছিলাম কয়টা, তখন 6:30, তারপরে কথা বলতে বলতে বলছিলাম যে অফিসে ঢোকার আগে আবার কথা বলবো আপনাদের সাথে, তো কথা বলা হয় না, আমি ফোনে কথা বলতে বলতে অফিসে চলে আসছি। তো অফিসের কাজ শেষ করে এখন অলরেডি 7:25 বাজে, আর এর মধ্যে আমি পাঠাওতে আবার একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, আইসা এখান থেকে অন করার পরে সিদ্দিক বাজার যাবে উনি, তো উনি বসুন্ধরা আছে বের হইতেছে, আর আমিও সামনে যাই, তো ওনার সাথে কথা হয়েছে। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, আমি দেখি ওনাকে পিক আপ করে তারপরে ফিরতেছি আবার। আসসালামু আলাইকুম। এই যে 7:30টার সময় কিন্তু জাস্ট বাইরে বাইকে উঠাইলাম, দেখি সিগন্যালটা আবার কতক্ষণ সময় লাগে ছাড়তে, কারণ এই সিগন্যালটা একটু দেরিতেই ছাড়ে, সমস্যা নাই, আমি বাম পাশ দিয়ে সামনে চলে যাবো, একবারে ছাড়লেই আস্তে করে চলে যেতে পারবো। দেখেন কি পরিমাণের রাইডার, ট্রিপ যে পাবো, কোথা থেকে পাবো ট্রিপ বলেন, সবাই তো এরকমের রাইড শেয়ার করার জন্য বসে আছে। তাহলে যাই, সিগন্যাল ছাড়ুক আগে, পরে বাইরে নামাই দিয়া তারপরে ফিরতেছি আবার। 123 টাকা আসছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। 15 মিনিট সময় লাগছে, দেখেন 45-46 মানে 16 মিনিট। তো উনি সিদ্দিক বাজার যাওয়ার কথা ছিল, উনি ফুলবাড়ি বাস স্ট্যান্ডে চলে আসছে, এখানে নামাই দেন আমারে, তাতেই হবে। এখন 3 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম, এখন আবার ওভারটা ওপেন করে দেখি ওভারে রিকোয়েস্ট পাই কিনা। ওভারে গোপাস আছে, সমস্যা নাই, পরবর্তী রাইডের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয় দেখি। 46 বাজে, রাইড পেলে আবার ফিরে আসতেছে। গুলিস্তানের এখানে নামাই দিয়েছিলাম 7:45, আর এখন বাজে 20, তার মানে 30-35 মিনিট পরে এখন ওভারে একটা রিকোয়েস্ট পাইছি, তাও একটা বেকায়দার জায়গায়। পাঠাতে একটা পাইছিলাম কিন্তু ওইটা যাই নাই, এখন যেটা যাইতেছি এটা হলো গিয়ে নারায়ণগঞ্জ সাইনবোর্ড। ঠিক আছে, তাহলে যাই, বাইরে পিক আপ করি, এই যে লোকেশনে চলে আসছে, এই যে পাওয়া গেছে বাইরে। ভাই ওই জায়গায় একটু গ্যাঞ্জাম লাগছে পুলিশের সাথে, বুঝছেন, এই জন্য আইসা বাইরে পাইলাম, এখন নিয়ে যাইতেছি সাইনবোর্ড। আল্লাহ জানে ওদিকে গেলে আবার ট্রিপ পাই কিনা আজকে, নাকি আজকের দিনটা আবার মাটি হয়ে যায়, দিকের অবস্থা তো ভালো না। ঠিক আছে বিয়ার, দেখি কতক্ষণ সময় লাগে। 8:22 বাজে, বাইরে নিয়ে রওনা দিছি, দেখি কততে গিয়ে নামাই দিতে পারি। ঠিক আছে, যাত্রীকে নামাই দিয়ে ফিরতেছি। 150 টাকা ভাই। জি, একটু লাইটটা ধরেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। 22 রওনা দিয়েছিলাম, 42 বাজে, এখন আইসা বাইরে নামাই দিলাম। রাস্তায় কোনো জ্যাম নাই, ফ্লাইওভারে উঠছি আর আইসা নামাই দিছি। কিন্তু এখন এইখান থেকে যে কি করব বুঝতেছি না। ওই পাশে এখন যেই পরিমাণ জ্যাম, তার মানে আমার এখন সাইনবোর্ডে যাওয়া যাবে না কোনোভাবেই, উল্টা এক মারতে হবে এখান থেকে, উল্টা মাইরা মাতুয়েল দিয়ে ঘুরা তারপরে ওইখানে রায়েরবাগ ওখানে দাঁড়াবো, ওখানে দাঁড়াইলে ট্রিপ পাইতে পারি। তাহলে চলেন এখন উল্টা মারি, আর কিছু করার নাই, কারণ উল্টা ছাড়া ওই রাস্তায় ওই দেখেন অবস্থা, দেখা যায় কিনা জানি না রাতের বেলায়, কারণ পুরাই অন্ধকার, পুরা রাস্তা জ্যাম একদম মাতুয়েল পর্যন্ত, কিন্তু মাতুয়েলের ওই পাশে আবার ফ্রি রাস্তা। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমি যাই, আবার রিকোয়েস্ট পেলে ফিরে আসতেছি। দেখেন যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম কত, তখন 42 বাজে, আর এখন 9:19 বাজে অলমোস্ট। ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম। কমলাপুর না ভাই? 37 মিনিট পরে এখন পাঠাতে একটা রায়েরবাগ থেকে রিকোয়েস্ট পাইছি, হয়ে যাবে কমলাপুর। আমি জানতাম যেদিকে আসলে একটা ধরা খাবো, কারণ তারপর আসতে চাইছিলাম না, তারপর ট্রিপ ওভারে প্রথম, এই জন্য আর মিস করি নাই, কারণ ওভারে এমনিতে ট্রিপ পাইতেছিলাম না। তো ঠিক আছে, বাইরে তো পিক আপ করে নিলাম, এখন চলে যাই, আর এখন তো সকল ট্রাক ছেড়ে দিলে জ্যাম হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আগে যাই, বাইরে কমলাপুর নামাই দিয়ে তারপরে ফিরতেছি। ওইটা বন্ধ থাকার কারণে কত দূর ঘুরে আসতেছে। ও আচ্ছা, ওটা দিয়ে আইসা তো আবার ওই রেল গেটে মাথা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ভাইয়ার ওনার ডিসকাউন্ট ছিল 146 টাকা ভাড়া আসছে, 25 টাকা ডিসকাউন্ট ছিল। যাই হোক, এই ট্রিপে পাইলাম কত, 150 টাকা, আর এখন পর্যন্ত টোটাল ইনকাম হইলো আমার 80 টাকা, 100 টাকা পাইলাম, 130 টাকা, 150 টাকা, আর এটাই পাইলাম আবার 150 টাকা, 610 টাকা এখন পর্যন্ত ইনকাম। আজকে তো পরিস্থিতি ভালো না, এখন দেখি আবার কোথাও রিকোয়েস্ট পাওয়া যায় কিনা। 9:41 বাজে, তাহলে রিকোয়েস্ট পাইলে আবার ফিরে আসতেছি। আজকে দিনের প্রথম কন্টাকে রাইট নিয়ে যাইতেছি, আবার এই কমলাপুর থেকে 220 টাকায় কন্টাক্ট সাইনবোর্ড। এখানে আইসা বাইরে নামাই দিয়েছিলাম 9:40, এখন বাজে 10:02, মানে আবার 22 মিনিট অপেক্ষা করার পরে আবার একটা রিকোয়েস্ট পাইলাম। তো এখন বাইরে নিয়ে যাইতেছি, আমার 220 টাকা কন্টাক্টে নিয়ে যাচ্ছি, দেখি কয় মিনিট সময় লাগে, সাথেই থাকেন আপনারা, আমি খুলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই।
17 মিনিট সময় লাগছে আসতে, কিন্তু এখন যাইতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যেই পরিমাণ জ্যাম দেখে আসছি রাস্তায়, ভাই রে ভাই, পুরা মাথা নষ্ট, একদম মাতোয়েল পর্যন্ত জ্যাম চলে আসছে। এখন আবার আমি ওদিকে ব্যাক করব, তবে এবার সাইনবোর্ড থেকে চেষ্টা করব একটা ট্রিপ নেওয়ার জন্য। এখন আমি ওই পারে সাইনবোর্ডের ওই পাশেই ঘুরে যাব। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন। আবার রিকোয়েস্ট পেলে অথবা রাইড পেলে ফিরে আসতেছি। ওইখানে নামাইতেছিলাম কত 10:17-তে, আর এখন বাজে 10:38। এখন ওভারে অনেক বড় একটা রিকোয়েস্ট পাইছি, তো উনি যাবে মিরপুর। আমার বলছে ভাই আপনি লোকেশন দেখে চলে আসেন এখানে। আমি বলছি ঠিক আছে দাঁড়ান, আমি আসতেছি। আমার এখান থেকে 700 মিটার সামনে। ঠিক আছে ভিউয়ার্স, আগে যাই, আমি যাত্রীকে আগে পিক আপ করে নিই, তারপরে ফিরতেছি আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? হেলমেট লাগবে না? ও হেলমেট লাগে, আমরা যাব না, পার্সেল লাগবে। ও কিসে বাইদা দিতেছে? ঠিক আছে, আমি আমার বেল্ট আছে। বেল্ট আছে? হ্যাঁ বেল্ট আছে। মালটা নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই জায়গা চাপাই দেন না, সেটা পার্সেল যাবে। ঠিক আছে, পার্সেলটা আমি নেই, তারপর আবার ফিরে আসছি। ওনারা কল দিছে, কিন্তু পার্সেলের এইটাই কল দেন, এবার দিছে যাত্রীটাই ভাড়া দেখাইছে 343 টাকা। এখন যাওয়ার পরে বুঝতে পারবো কয় টাকা পাই এখান থেকে। কত কিলো রাস্তা দেখি তো, 33 কিলো রাস্তা, 1 ঘন্টা সময় লাগবে দেখাইতেছে, কিন্তু আমি এখান থেকে তো উল্টো মেরে দিব। রাস্তা মনে করেন 5 কিলো কমে যাবে এখান থেকে। আমি এখান থেকে ঘোরার পরে দেখি কয় কিলো রাস্তা হইতেছে সেটা বলতেছি। শালার গুগল ম্যাপের অবস্থা দেখেন, 24 কিলো রাস্তা, সেখানে দেখাইতেছে 34 কিলো, মানে 10 কিলো আমার পিছে নিতেছে, খালি পিছে। মাঝে মাঝে এমন করে গুগল, যা বলার মতো নয়। যে এখন ঠিক হয়েছে, তবে রাস্তায় যেই পরিমাণে এখন জ্যাম, ওই দেখেন পুরা লাল হয়ে আছে। যে সামনে মাতোয়েল থেকে 1 ঘন্টা 29 মিনিট সময় লাগবে দেখাইতেছে, আর 23 কিলো রাস্তা। তো ঠিক আছে বেশ, তাহলে সাথেই থাকেন, আবার ওইখানে গিয়ে তারপরে ফিরতেছি। হ্যাঁ ভাইয়ারা লোকেশন দিয়েছে আমার সেই 11 নম্বরে কালশির রোডের এখানে। না উনি লোকেশন দিয়েছে, আমি পরে ওই লোকেশনে রয়েছে, পরে আপনি বলার পরে আমি গুগলে সার্চ দিয়ে আবার এখানে আসছে। এটা ক্যান্সেল করে দিলাম তাহলে ভাই। হ্যালো ভাই, তো ভিউয়ার্স, এই যে পার্সেলটা দিলাম। ভাড়া বেশি কম আসে নাই, 343 টাকা দেখাইছিল, তো 300 দেখেন 331 টাকা আমি পাইছি। কিন্তু সময় লাগছে ভাই পুরা 1.5 ঘন্টার উপরে, কারণ ওই রোডে যেই পরিমাণ জ্যাম ছিল, আল্লাহ যা বলার মতো না। তাও অবশেষে ভাইদের এটা ভালোভাবে পৌঁছাই দিতে পারছি আইসা। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন, দেখি আবার পরবর্তী ট্রিপ পেলে আবার ফিরতেছি। হিসাবটা রেখে দিয়ে, আগে 610 ছিল ওইখানে, তারপরে ওখানে নিলাম কত 220 নিয়েছিলাম, 10 টাকা তো আমার ওইখানে এসে গেছে চলে যোগ। এখানে পাইলাম ভাইয়ের দেশে 350 টাকা, 1170 টাকা এখন পর্যন্ত ইনকাম, আলহামদুলিল্লাহ। এখন দেখি যদি আর কোনো রিকোয়েস্ট পাওয়া যায়। সেই যে বাংলা স্কুলের ওইখানে নামাই দিয়া আমি 10 নম্বরের দিকে যাইতেছিলাম, এর মধ্যে ওভারে একটা রিকোয়েস্ট আসছে। এই যে মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে থেকে, ভাই যাবে ধলপুর গোলাপবাগের ওইখানে আর কি। রিসিভ করছি, ভাড়া দেখাইছে 222 টাকা। ওই দিকটাতে যাব, ভাবতেছি কি করব। যাই, যেহেতু অ্যাপসে, আল্লাহ ভরসা। আগে যাত্রীকে পিক আপ করি, তারপরে ফিরতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমার হচ্ছে হঠাৎ করে যাওয়া হচ্ছে তো। ও আচ্ছা, ঠান্ডায় তো হচ্ছে। ঠান্ডা তো ওইদিকে ভালোই লাগে, গাছের যে জায়গা দিয়ে গাছটা একটু বেশিই লাগে। এটা দেখাইতেছে 33 মিনিট সময় লাগবে, 15 কিলো রাস্তা। রওনা দিলাম বাইরে নিয়ে 12:20 সময়, কিন্তু এখানে 10 নম্বরে কি অবস্থা জ্যামের। তো ঠিক আছে, সাথেই থাকেন, দেখি বাইরে কয়টা বাজে নামাই দিতে, তারপরে আবার ফিরতেছি। কষ্ট দিতেছি ভাইয়া অনেক। আমার ফোন বন্ধ হয়ে যাইব, 13% চার্জ আছে, কিন্তু ভাই লোকেশন ছাইরা এখন আরো সামনে যাচ্তেছি না ভাই। কত দূর যাবে ভিতরে, ভয় লাগতেছে এইদিকে। 222 টাকা আসছে ভাই, 222। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। 222 টাকা ভাড়া আসছে, কিন্তু ভাই 240 টাকা দিছে আমারে। কিন্তু এখন তো সেটা বড় কথা না, বড় কথা হলো ফোনে মাত্র 13% চার্জ আছে। এখন পাঠা তো ওপেন করলাম, এখন এদিক থেকে কই যাব চিন্তা করতেছি। 1:04 বাজে, ভাই কয়েক জায়গায় দাঁড়াইছে তো এই জন্য আসতে সময় লাগছে, নাইলে তাড়াতাড়ি চলে আসতে পারতাম। এখন আর কিছু করার নাই, এখন এদিকে যেহেতু এসেই পড়ছি, এখন ওই গোলাপবাগের ওখানে গিয়ে দাঁড়াইতে হবে। ওখানে গিয়ে দাঁড়াইয়া দেখি রিকোয়েস্ট পাওয়া যায় কিনা, অথবা কোন ট্রিপ পাওয়া যায় নাকি। না পাওয়া গেলে আস্তে আস্তে চলে যেতে হবে, কারণ 1:04 বাজে অলরেডি, বুঝেন আজকে। তো ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন, আবার রাইড পেলে ফিরে আসতেছি, আর না পেলেও ফিরে আসবো ইনশাল্লাহ সুস্থভাবে, ভালোভাবে বাসায় যেতে হবে। আসলে এই রাতের বেলায় গোলের ভিতরে ঢুকলে খুব ভয় লাগে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সাথেই থাকেন, আর গোলাপবাগ না যাই, আগে জনপদের মোড়ে যাই। সেই যে নামাই দিয়া বাইরে আইসা জনপদের মোড়ে এখানে আসছি, এর মধ্যে ওভার একটা রিকোয়েস্ট আসছে, ভাই যাবে বনশ্রী। এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। তো বাইরে পিক আপ করলাম, এখন বাজে 1:20, 6 কিলো রাস্তা, 24 মিনিট লাগবে যাইতে। আমার যাইতে হবে এই দিক দিয়ে, আর ফোনে আমার 10% চার্জ আছে, যে বাইরে নামাই দিতে হবে, তারপরে বনশ্রী থেকে বাসায় চলে যাব। আর ওই ট্রিপে পাইছি কত 240, হিসাবটা একবারে গিয়ে বলতেছি আপনাদেরকে।
তো সাথেই থাকেন আপনারা। আজকে রাত হয়ে গেছে অনেক, সমস্যা নেই, এখান থেকে চলে যাবো আমার বাসায়। এই ব্লকে আমার বোনের বাসা, কিন্তু এখন যাওয়া যাবে না। হ্যাঁ আমি ওইখানে দেখলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 1:20 সময় রওনা দিয়েছিলাম, এখন 5:38, তার মানে 18 মিনিট সময় লাগছে এখানে আসতে। ভাই আমার একটু ঘুরাইয়া নিয়ে আসছে, অবশ্য মেইন রোড দিয়ে যদি না আসতাম তাহলে আর একটু তাড়াতাড়ি আসতে পারতাম ভিতর দিয়ে, কিন্তু আমার ফোনে তো চার্জ নেই দেখে আমি লোকেশনটা অন করে নেই। বলছি বাইরে যে আপনি দেখাই দিয়েন, যেহেতু আপনার বাসা ওদিকে চিনেন আপনি। পরে বলতেছে ঠিক আছে, সে আমার মেইন রোড দিয়েই দেখাই দিতেছে। মেইন রোড তো আমি চিনি ভাই। যাই হোক, এখন আর রাইড করবো না, আজকের মতো শেষ করে দেবো। এখন একটু আলোর মধ্যে যাই নেই, তারপরে বলতেছি কত টাকা ইনকাম করলাম। এইখানেই দাঁড়াই। ওইখানে নিয়ে গেছিলাম 240 টাকা, এখনো কিন্তু অ্যাপস আমার ওপেন। আগে ছিল 1170, তারপরে নিয়েছি 240, তারপরে এখন আনলাম আবার 140, 1550 টাকা আজকে ইনকাম। আলহামদুলিল্লাহ, আজকে কেউ আমার হতাশ করে নাই। ওভারে ভালো ইনকাম হয়েছে, 4 ট্রিপে 863 টাকা ইনকাম হয়েছে। আবার এদিকে ওয়ালেট থেকেও টাকা কিন্তু কমে গেছে, কারণ যেহেতু আজকে আমি বাকিতে কিনছি, যে 46 টাকা পাবে এখন মাত্র। অসুবিধা নেই, আবার আমি আগামীকালকে সকালে আবার বের হইতেছি, ওইটা তখন পোষাই দিব। ঠিক আছে ভিউয়ার্স, সবাই আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।